নতুন স্ত্রী বিয়ে করে রাত্রে নিয়া মাত্র রাতের অর্ধেকখানিক পর্যন্ত স্ত্রীকে নিয়ে বাসরের আনন্দ করেছে, বাকি রাত রয়ে গেছে, বাকি জীবন রয়ে গেছে। স্ত্রীটা সুন্দরীতে কোনো অভাব নেই, আর স্বামীটাও সেরকম সুঠম বডির অধিকারী। রাত দুপুরের সময় আওয়াজ আসছে, বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করতেছেন মদিনার ভিতর দিয়ে, আল জিহাদ আল জিহাদ আল জিহাদ। স্বামী ঘরের ভিতরে থেকে আওয়াজ শুনে স্ত্রীকে বলছে, কেমন যেন জিহাদ শব্দের আওয়াজ কেমন যেন বিলালের কণ্ঠে শোনা যাচ্ছে, আমি কি একটু বেরিয়ে দেখব? আচ্ছা ঠিক আছে, যান দেখে আসেন। ঘর থেকে বাইরে বেরোয় শোনে ক্লিয়ার বিলাল আওয়াজ দিচ্ছে, আল জেহাদ আল জেহাদ। এই জেহাদের সেই যুদ্ধটা ছিল ওহুদের যুদ্ধ। এই ওহুদের যুদ্ধ, ওহুদ হলো মদিনার একেবারে গায়ে। হাজী সাহেব যারা গেছেন তারা দেখেছেন। আমার বুঝ মতো ওটা উত্তর দিক বলে মনে হয়। ওই জায়গা হলো মদিনা, কি বলা হয় ওহুদ। এই ওহুদের ওই জায়গা আবু সুফিয়ান কয়েক হাজার সৈন্য নিয়ে আইসা ওরা অবস্থান তৈরি করে বেলাইছে। খবর পাইয়া নবী পাক শেষ রাত্রে রাত দুপুরের পরে এলান করছে বেলালকে দিয়ে, সাহাবাই কিরাম যে যে হালাতে আছে ওই অবস্থায় বেরোয় গেছে। এই সাহাবা স্ত্রীকে নিয়ে আনন্দ করার পরে তার গোসলও ফরজ হয়ে গেছে। বাইরে যে আওয়াজ শুনছে, বাইরে থেকে স্ত্রীকে বলতেছে, তুমি ভিতরে থাকো, তুমি সময় মতো গোসল করে নামাজ পড়ো। নবী পাক ডাক দিয়েছেন, বিশ্ব নবী ডাক দিয়েছে, আল্লাহর পক্ষ থেকে জেহাদের আওয়াজ আসছে, আর আমাকে ঘরে ঢুকা ঠিক হবে না, আমি এখান থেকে চলে যাচ্ছি। আমার স্ত্রী, তুমি আমাকে মাফ করে দিও, আমার যদি কোনো অন্যায়তে কিছুক্ষণের জন্য তো কষ্ট পেয়ে থাকো, আমারে ক্ষমা করে দিও, আমি জেহাদে চলে যাচ্ছি। স্ত্রী বললেন, আমার কোনো বাধা নাই, নবী পাক যেখানে ডাক দিয়েছে প্রয়োজন হলে আমিও যাব আপনার সাথে, তবে আপনি একটু গোসল করে যান। আপনি যদি ময়দানে গিয়ে শহীদ হয়ে যান, শহীদদের তো গোসল করানো ছাড়াই দাফন করতে হয়, তবে যদি আগের থেকে গোসল ফরজ থাকে সে গোসল করাই দিতে হয়। আপনার গায়ে শহীদি রক্ত, এটা যদি গোসল করা ধুয়ে সাফ করে বেরানো হয়, কিয়ামতের ময়দানে আপনি রক্তবিহীন উঠবেন। অথচ হাদিসে আসছে, আল্লাহ নবী বলেন, তামুতুনা কামা তাহইয়াউন, তোমার জীবন হবে যেমন, মরণ হবে তেমন। অতুহশারুনা কামা তামুতুন, যেমন তোমার মৃত্যু হবে, হাসর হবে তোমার তেমন। আর শহীদদের গায়ে যে রক্ত থাকবে, আল্লাহুল উদ্দাম আর রিহুল মিস, গায়ের রক্ত হবে রক্তেরই মতো, কিন্তু হাসরের মাঠে রক্ত থেকে মেশকর ঘিরান আসবে। আর আপনি অবস্থায় চলে গেলে আপনাকে গোসল করাইতে হবে, গোসল করাইলে তো আপনার রক্ত গায়ে থাকবে না, আপনি সে কিয়ামতের ময়দানে ফজিলত থেকে বঞ্চিত হবেন। ও আমার স্বামী, প্রিয় স্বামী, আসেন আপনার আমি একটু গোসল করাই দিই। উনি বললেন, তোমার যে রূপ, তোমার যে চেহারা, ঘরে ঢুকলে তোমাকে দেখে আমি হয়তো দুর্বল হয়ে যেতে পারি, শয়তান আমারে ধোঁকা দিতে পারে। আরে আরও জেহাদ সামনে আসবে, সেদিন যাই, আজকের জেহাদটা যারা যাচ্ছে তারা করুক, তুই তো নতুন স্ত্রী নিয়ে আসছিস, তুই পরে একদিন জেহাদ করিস, এমন করে আমারে বুঝ দিতে পারে। আমার স্ত্রী, তুমি আমারে মাফ করে দাও, তুমি আমার অনুমতি দাও, আমি চলে যাচ্ছি জেহাদে। আর সেখান থেকে জেহাদে গেলেন, আর সেখানে গিয়ে শহীদ হয়ে গেলেন। নাম তার হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও যুবক, তুমি একটু ভাবো যে এত সুন্দর স্ত্রী ঘরে থাকতে সেই স্ত্রীকে ফেলে রেখে জিহাদের ময়দানে শহীদি তামান্না নিয়ে যেতে পারে। কার বয়ানে ওই লোকটা কেমন, তার জামানাটা কেমন ছিল, তার বয়ানের পাওয়ার কেমন ছিল, তার ডাকের স্পৃহা কেমন ছিল, স্পিরিট কেমন ছিল। এই স্পিরিট দিয়ে সাহাবায়ে কেরাম স্পৃহা তৈরি করে জিহাদের ময়দানে গিয়েছে। এইরকম শহীদের 100 শহীদের সওয়াব পাবা। যুবক, তুমি কলেজে পড়ে যদি 4টে দাড়ি রাখো, তুমি কলেজে পড়ে যদি একটু সুন্নতি পোশাক পরো, তুমি বিশ্ববিদ্যালয় পড়ে যদি একটু টুপি পরো, যদি তুমি এই জেনারেল পড়াশোনা করার ভিতরে যদি তুমি একটু পর্দা করো, যদি তুমি মোবাইল ফাংশনের নোংরামি থেকে তোমাকে বাঁচায় রাখতে পারো, যুব সমাজ যে নোংরামি করে, গাঁজা, ইয়াবা, ফেন্টিনিল, হিরোইন, এর থেকে তোমাকে বাঁচায় রাখো। 14ই ফেব্রুয়ারি সহ যত আকাম আছে, যত অনুষ্ঠানগুলো আছে, সমস্ত অনুষ্ঠানের ভিতরে গুনাহ আছে। সমস্ত অনুষ্ঠানগুলো, আমাদের দেশে যত দিবস উদযাপন হয়, একটা দিবসকে ইবাদতের মাধ্যমে উদযাপন করা হয় না, সমস্ত দিবসগুলো গুনার মাধ্যমে উদযাপন করা হয়। আসতেছি 21শে ফেব্রুয়ারি, আমরা মাদ্রাসায় 21শে ফেব্রুয়ারির দিনে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন খতম করব ইনশাআল্লাহ। আমরা দিনব্যাপী শহীদদের, যদি ভাষা আন্দোলনের জন্য যারা মারা গেছে তারা যদি শহীদ হয়, তাদের রুহের মাগফিরাত, তাদের মর্যাদা, শহীদি মর্যাদার জন্য আমরা দোয়া করব। কিন্তু আর কারা কি করবে? যুবক যুবতী রাতভর খালি পায়ে হাঁটবে। খালি পায়ে হাঁটলে কি একটা নেকি না, আইকন নেকি হয়, এই করে বেড়াবে, কলা গাছের গলা কেটে মালা দেবে, এতে কোনো ফায়দা নাই। যা করলে নেকি হয় সেই পদ্ধতি বাদ দিয়ে যা করলে গুনাহ হয় সেই পদ্ধতি তোমরা করো। আসো যুবক, আমার কলেজের যুবকরা, মুকশেদপুর কলেজের যুবকরা, আরও বিভিন্ন কলেজে যারা পড়ো, তোমরা এবছর 21শে ফেব্রুয়ারিটাকে ইবাদতের মাধ্যমে উদযাপন করবা, নেকির মাধ্যমে করবা। প্রত্যেকটা ভালো কাজে আল্লাহ পাক বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। প্রত্যেকটা ভালো কাজে আমরা শরীক হব। রাজি আছি না ইনশাআল্লাহ? প্রত্যেক
প্রত্যেকটা ভালো কাজ জান দিয়ে করব, মাল দিয়ে করব। নবী ডাক দিয়েছে জিহাদের জন্য, আমি ডাক দিলাম নবীর পক্ষ থেকে। হে আমার মকসুদপুরের জনগণ, আমি ডাক দিয়েছি নবীর পক্ষ থেকে। নবীর দিন ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহর কোরআনকে সেই মেসি নেইমারের গোষ্ঠী আমাদের মধ্যপ্রাচ্যে, আমাদের এই কাতার মুসলিম কান্ট্রি থেকে আইসা, আমাদের কাতার মুসলিম কান্ট্রির ভিতরে আইসা তারা বিশ্বকাপ জয় করে নিয়ে যাইয়া এরপরে সেই ইহুদির বাচ্চারা কোরআন শরীফকে ছিঁড়ে পায়ের নিচে ফেলে পদদলিত করলো। কোরআন শরীফকে ছিঁড়া পদদলিত করলো। আমি কেমন মুসলমান, আমার রক্তকে একটু গরম হয় না? আমি আমার রক্ত গরম দিয়ে কোনো ইহুদির গায়ে হাত দিতে বলছি না, কোনো মন্দির ভাঙতে বলছি না, কোনো গির্জা প্যাগোডা ভাঙতে বলছি না। তোমার ভিতরে রক্ত তৈরি করো, বেশি দেরি নয়, ডাক আসবে, ডাকটা দেবে প্রধানমন্ত্রী, ডাক দেবে প্রেসিডেন্ট ইনশাআল্লাহ, যদি তারা মুসলমান হয়ে থাকে। আর অবশ্যই তারা মুসলমান ইমানদার, আল্লাহর কোরআনের সাথে বেইজ্জতি অপমানি তারাও সহ্য করবে, আমরা করব। জোরে বলেন করব। এখনই ডাক আসলে প্রস্তুত আছেন না নাই? এখনই ডাক আসলে প্রস্তুত আছেন না নাই? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন সুন্নাহর অপমান সইবে না রে মুসলমান। কোরআন সুন্নাহর অপমান, ইসলামের অপমান, মাদ্রাসার অপমান, মসজিদের অপমান। নারায়ে তাকবীর। ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। সিদ্দিকে আকবর, হযরত ওমর, হযরত উসমান, সাহাবায়ে কেরাম সব বসা। যুদ্ধ আসছে তবুকের যুদ্ধ। এই যুদ্ধই ব্যয়বহুল যুদ্ধ ছিল, অনেক বড় যুদ্ধ, মুজাহিদ ছিল অনেক বেশি। তো যে যুদ্ধে সৈনিক বেশি, খরচও বেশি। তো হুজুর এই তবুকের যুদ্ধকে সামনে নিয়ে বললেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদ, ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহর রাস্তায় জিহাদ করো জান দিয়ে আর মাল দিয়ে। আগে মাল পরে জান। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আগে মাল পরে জান। আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, আল্লাহ নিজেই বলছেন। তো নবী পাক আয়াত পড়ে সুন্দর করে বুঝাইয়া এবার একটু কালেকশন করলেন যে এখন জিহাদের জন্য মাল লাগবে। যুদ্ধের জন্য আগে মাল লাগে না? আমাদের সেনাবাহিনী তৈরি আছে, যুদ্ধ কি যে কোনো সময় লাগতেছে। অস্ত্র ডেলি কেনে, অস্ত্র ডেলি কেনে, সাবমেরিন কেনে, হেলিকপ্টার কেনে, যুদ্ধের বিমান কেনে, কামান কেনে, বড় বড় অস্ত্র কেনে, বিদেশ থেকে, রাশিয়ার থেকে কেনে, আমেরিকার থেকে কেনে। যুদ্ধ তো রেগুলার লাগতেছে না, আগে মাল জমা করা লাগে, ঠিক না? আইতুল্লাহুম মাস্তাতাতু মিন কুওয়া, যুদ্ধের জন্য সাধ্য অনুযায়ী তুমি প্রস্তুতি নাও, হাতিয়ার জোগাড় করো, অর্থ সঞ্চার করো। তো যুদ্ধের জন্য নবী পাক কালেকশন করছেন তবুকের যুদ্ধে। হুজুর বলেন কে কি দিবা, কে কি দিবা? তা আজকে হযরত উসমান কয় কি, অন্য দিন তো আবু বকরের সাথে পারি না, কারণ নামাজের কথা কইলে আবু বকর বেশি, তাহাজ্জুদের কথা কইলে আবু বকর বেশি, তারপরে জানাজা আজকে কিরা পড়ছে তাও আবু বকর বেশি, আজকের দিনে রোজা রাখছে কে তাও আবু বকর দাঁড়ায় যায়, সব জায়গায় আবু বকর। কিন্তু আবু বকরের তো অত মাল নাই, আমার তো আল্লাহ মাল দেশে, এই যুদ্ধে আবু বকরের কাছে ভাষ্ট হয়ে যাব। হুজুর বললেন কে কি দিবা? হযরত উসমান বললেন আমার টোটাল সম্পদের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। ইতিহাসের কিতাবে লেখে হযরত উসমানের একার মাল 3 ভাগের 1 ভাগে যা হইছে তাতে তবুকের যুদ্ধের মতো 10টা যুদ্ধ চালানো যায়। হযরত উসমান দিলেন টোটাল সম্পদের 3 ভাগের 1 ভাগ, তাতেই হয়ে যায়, কিন্তু শরীর তো সবার থাকতে হবে। হযরত ওমর কয় হুজুর তাহলে একটু বাড়িতে আসি। উনি বাড়ি যাইয়ে সম্পূর্ণ মাল আর 10 মাইল পর্যন্ত, 10 মাইল চেনেন তো থালবাটি মাঝে, এই 10 মাইল পর্যন্ত যা আছে সব নিয়ে 2 ভাগ করে অর্ধেক দুটিয়ে লুঙ্গিতে বাঁধিয়ে 2 টুল্লা হয়েছে, 2 বাপটা মাথায় নিয়ে নিয়েছে। হুজুর এই যে হুজুর দেখলেন যে পারিবারিক সবটা, কয় যে এদিক সবটাই নিয়েছে, কয় হুজুর সব কিছুর অর্ধেক নিয়েছি আর অর্ধেক বাড়ি রেখেছি। হযরত আবু বকর কয় হুজুর আমি বাড়িতে আসি। হযরত আবু বকর বাড়ি যাইয়া উনি আর কিচ্ছু তুই নেই, প্রত্যেকের পরনের কাপড় বাদে আর কিচ্ছু বাকি রাখি নেই, নিজেরও পরনের কাপড় খুলিয়ে 1 লুঙ্গিতে 1 টুল্লা হয়েছে। আর উনি পরছেন একটা সালার শর্ট, 1 টুল্লা মাথায় করে আনিয়ে খুলিয়ে দিচ্ছে। হুজুরের সামনে দেয়া যে বাড়ির কিচ্ছু আনতে বাকি যাই। হুজুর বলেন আবু বকর দি সবটা নিয়েছো, কি রেখে আসছো? যে तमाम दुनिया देख भी सब रह गए मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए। সব দেওয়ার পরেও আমার সবই রয়ে গেছে। কোন সুবহানাল্লাহ।
তাই বাড়ি কিছু আনতে বাকি দেই নাই, বাকি রাখি রে, সব নিয়ে আসছি। তারপর আমার সব রয়ে গেছে। কে কি সব রয়েছে? এক আল্লাহ আমার আছে, এক নবী আমার আছে, তো সবই আমার আছে। এবার আপনারা বলেন সবচেয়ে বেশি কে দেশে? উসমানের মালে তবুকের যুদ্ধের মতো 10টা যুদ্ধ চালাইতে পারে এত মাল, টোটাল সম্পদের 3 ভাগের 1 ভাগ। আপনারা একটা একটু আইডিয়া করেন। শাম মানে সিরিয়া, বর্তমানে সিরিয়া, এই যে ভূমিকম্প হয়েছে না সিরিয়া, সিরিয়া ওখান থেকে মদিনা পর্যন্ত ব্যবসার একটা লাইন। শাম থেকে উসমানের মালবাহী উট রওনা দিছে। একটা উটের লেজের কাছে আর একটা উটের মুখ মিশে মিশে যাইতে আছে। সামনের উটটা মদিনায় চলে গেছে, পিছনের উটটা এখনো শাম ত্যাগ করতে পারে নাই। এক লাইনে এরকম বহু লাইনে হতো উসমানের ব্যবসা, সম্পূর্ণ ব্যবসায়ী মালের 3 ভাগের 1 ভাগ। আর ওমরে রয়েছে 2 লুঙ্গির টুল্লা, আবু বকর রয়েছে 1 লুঙ্গির টুল্লা। বেশি দেশে কিনা? উসমান বেশি দেশে না, সবচেয়ে বেশি দেশে আবু বকর। পার্সেন্ট আসেন, পার্সেন্ট তো পার্সেন্টেজ যুগ, শতাংশের হিসাব। শতাংশে হযরত আবু বকর 100, হযরত ওমর 50, হযরত উসমান 33। হযরত উসমান কত? 33 পয়েন্ট সামথিং, তাই তো নাকি বলেন? তো মাল বেশি দিয়েছে উসমান, কিন্তু রোল নাম্বার 3, কারণ 3 ভাগের 1 ভাগ। মাল কম দিয়েছে ওমর, কিন্তু পার্সেন্টও অর্ধেক, কাজেই সেকেন্ড। মাল তার চেয়ে কম দিয়েছে আবু বকর, কিন্তু পার্সেন্টে 100। তো দোস্ত, এইভাবে কালেকশন নবী পাকের জামানায় চলছে, এখনো চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। যেই মুহূর্তে দুনিয়ার সমস্ত কাফের মুশরিকদের একই মাত্র টার্গেট, দুনিয়ায় কোরআন থাকতে দেবে না, হাদিস থাকতে দেবে না, ইসলাম থাকতে দেবে না, মুসলমান থাকতে দেবে না, চতুর্মুখী আন্দোলন সুকৌশলে আমাদের থেকে কোরআন সুন্নাত সরাই নিয়ে যাচ্ছে, সুন্নাতগুলিকে কায়দা করে মিটিয়ে দিচ্ছে। এই মুহূর্তে আমাদের ইমানি জিহাদ হলো আমার মাল, আমার জান। একটু মস্ক করেন, আমার মাল, একটু কন্যা আমার মাল, অন্তর থেকে বলেন আমার মাল, আমার জান ইসলামের জন্য ওয়াকফ করতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? আমার মাল, আমার জান ইসলামের জন্য ওয়াকফ করতে হবে। আপনারা অনেকে মনে করেন বক্তারাই কালেকশনের সময় এত সুন্দর করে সাজাই গুছাই দেয়, উনরা কি 4 পয়সাও দেয়? উনরা তো এনতে লুটে বুটে নিয়ে যায়। নেই কথা আমি আগেই স্বীকার করছি, আমরা বক্তাদেরকে আল্লাহ তাআলা মোটা একটা ইনকাম সোর্স খুলে দিয়েছে। আমি এই জায়গা থাকলাম, আমার মাদ্রাসায় যাইয়া শুনি আসেন যে কি দেই না দেই, গল্প দিতে চাচ্ছি না, কি দেই না দেই শুনে আসতে পারেন। আমরা যা ইনকাম করি, আমার টোটাল ইনকামের আগস্টের থেকে শুরু করছি, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 6 মাস। এই 6 মাসের ডিসেম্বর পর্যন্ত যা আমার ইনকাম হয়েছে তার 1টা টাকা আমার বাড়ি নেই, 1টা টাকা আমার সংসার চালানোর পরে যা সব আমার মাদ্রাসায় চলে গেছে, 37 লক্ষ টাকা। আর এখন যা আছে তাও হুজুরদের বেতনের সময় সামনে 15ই শাবানের আগেই উস্তাদদের বেতন দিয়ে পাঠাইতে হবে, 4-5 জায়গা দিনে আছে, এমন করে অধিকাংশেরই চলে যায়। আমি এজন্যে খুশি যে আমার বাপের 1 ইঞ্চি জমিও পাইনি, 1 ফুটো টিনও পাইনি। আমার মতো ফকিরের বাচ্চাকে আল্লাহ তাআলা হাতে মাল দিয়েছে দিনের খেদমতের জন্য, নইলে আমার দেওয়া উচিত না। আমার বেতন হবে 15 থেকে 20,000 টাকা, হাদিস পড়াইতে পারি সর্বোচ্চ 30,000 টাকা বেতন হবে। আর আমারে আল্লাহ তাআলা ডেলি এত দেয় কী জন্য? আমার দিন পালার জন্য, আমার ইসলাম পালার জন্য। আপনিও যে সাইজের মানুষ, আপনার বেতন হওয়া দরকার 20 থেকে 30,000 টাকা, এই আপনার ইনকাম হওয়া দরকার ছিল। কারণ আপনার মাপের একজন MA পাস, সে 30,000 টাকা কামাই করে। আপনার মাপের একজন BA পাস, সে 25,000 টাকা কামাই করে। আপনার মাপের একজন IA পাস, সে 20,000 টাকা কামাই করে। আপনারও ইনকাম ওই পর্যন্ত, বাকি আপনি যে মোটা টাকা কামাই করেন লাখ লাখ টাকা, এইটা আল্লাহ তাআলা দেশে কিন্তু আপনাকে ওই যে কিছু দিনের খেদমত করার জন্য। কিন্তু আপনি যদি তা না করেন আল্লাহ তাআলা এনি টাইম কেড়ে নিয়ে যেতে পারে। জোরে বলেন পারে কি পারে না? পারে কি পারে না? আল্লাহর দিন আমাদের সামনে মৌলানা জাহিদ সাহেবের, আপনাদের মকসদপুরের চণ্ডীবর্দির একেবারে প্রাণ কেন্দ্রে বিশ্ব রোডের গায়ে, হাইওয়ে গায়ে 6 লেন হবে ইনশাআল্লাহ। এর গায়ে এত সুন্দর একটা প্রতিষ্ঠান, অভিকলা হাদ্দাসানা বুখারী শরীফের ক্লাস হইতে আছে, আরও চলবে। তার বিল্ডিং জড়ছে, যে ভাঙা ঘরের ভিতরে থাকে ও আমার মকসদপুরবাসী, প্রাণপ্রিয় গোপালগঞ্জবাসী। আপনি আলিশান বিল্ডিংয়ে ঘুমান, দামি পায়খানায় পায়খানা করেন, এই মাদ্রাসা এসে একটাই বাথরুম আছে একটু যার মতো, তার ভিতরে যাইয়া বসা যায় না, চাপা চাপের জ্বালা এত কষ্টে থাকি। আর মসজিদটার কি হালাত, ঘরের কি হালাত, আল্লাহর কোরআন রসুলের হাদিস পড়া হবে ভাঙ্গা
ঘরে, আর আপনি থাকবেন আলিশান বিল্ডিংয়ে, বেশি দিন আল্লাহ আপনারা থাকতে দেবে না, পোস্টিং করে কবরস্থানে নিয়ে যাবেন। তাড়াতাড়ি আপনাকে ট্রান্সফার করবে কবরস্থান, হাসপাতাল, জেলখানা, 3 নম্বর স্থান কবরস্থান। টিকতে বেশি দিন দেবে না। আর আল্লাহর দিনকে পালার জন্যে বৈধ সম্পদের থেকে মুজাহিদিনে বদর, মুজাহিদিনে ওহুদ, মুজাহিদিনে খন্দকের সাথে তাল মিলাইয়া আমাদের উপার্জন থেকে আমরা এই বুখারী শরীফের ক্লাস, এই হাদিসের ঘর, আল্লাহ রসুলের হাদিসের ঘরের জন্য বিল্ডিং করতেছে। ওর জন্য আমরা ইনশাআল্লাহ জানমাল দিয়ে শরীক থাকতে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করে বলেন আমিন। ওনার 36টা পিলার লাগবে। একটা পিলার 3 তলা না 4 তলা পর্যন্ত একটা পিলার করতে ফাউন্ডেশন থেকে নিয়ে 60,000 টাকা করে লাগবে একটা পিলারে। পিলারগুলো যদি খাড়া করতে পারে ভীমসহ, এরপরে উনি মৌলবী মানুষ, ওই ইট ফাইট খেলে এক জায়গাতে খয়রাত মারাত করে আনি জুড়িয়ে গেতেন নতি পারবে না ঘিরে। আমরা একটু আরসিসি পিলার আর একটু ভীমগুলো একটু করে দেব। আল্লাহ আমাদের তৌফিক দিক, সবাই বলে না আমিন। যদি কোনো আল্লাহর বান্দা থাকেন যে আমার আব্বা মারা গেছে, আমার মা মারা গেছে, ওনাদের জন্য আমি জান্নাতের মধ্যে একটা পিলার গাড়বো, একটা জান্নাতের মধ্যে একটা পিলার গাড়বো। কত জমি উন্ডা রেখে গেছে, আমারে লেখাপড়া শিখে বড় চাকরি বানাই দিয়ে গেছে, আমারে ব্যবসা বাণিজ্যর পথ করে রেখে গেছে, আমারে বড় জায়গা জমি দিয়ে ভিটে বাড়ির ব্যবস্থা করে গেছে। আমার আব্বা আমার জন্য একটা পিলার আমি জান্নাতের মধ্যে গাড়বো। থাকলে কোনো আল্লাহর বান্দা হৃদয়বান একজন মর্দে মুজাহিদ দাঁড়ায় যাবেন, ওহুদের যুদ্ধের মুজাহিদের মতো, খন্দকের যুদ্ধের মুজাহিদিনদের মতো, তবুকের যুদ্ধের মুজাহিদিনদের মতো, বদরের যুদ্ধের সৈনিকদের মতো। থাকলে একটা আল্লাহর বান্দা একটু দাঁড়াবেন, আমি একটা পিলার করে দেবো। থাকলে একটু বলেন আল্লাহর কোনো এক বান্দা, আল্লাহর কোনো একজন বান্দা দাঁড়ান। এই মজলিসটার ভিতরে একজন মানুষও যদি না দাঁড়ায়, তাহলে মজলিসটার দিকে আল্লাহর নজরও থাকবে না, নেক নজর। আশা করি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের নেক নজর দিয়ে ডেকে আনছেন।